আজ গিয়েছিলাম জাকির ভাইয়ের বাড়িতে। গিয়ে যা দেখলাম সেটা মেনে নেওয়ার মতো না। একটা ভাঙা ঘর, একটা ভাঙা চৌকি, যার উপর জাকির ভাই বসে আছে। আমি পাশেই দাঁড়িয়ে আছি। হঠাৎ তার সামনে গরম ভাত দেওয়া হলো। আমি দাঁড়িয়ে সব দেখছি। জাকির ভাই প্লেটের ভাত একটা প্লাস্টিকের মোড়কে ঢেলে নিলেন, প্লেটটা দূরে সরিয়ে দিলেন, তারপর ভাত খেতে লাগলেন। জাকির ভাই মানসিক ভারসাম্যহীন একজন মানুষ। সারাদিন কোথায় থাকে, কি খায়, কি করে, তার কোনো তথ্য নেই। ভাইয়ের ভাত খাওয়ার এই দৃশ্য দেখে নিজেকে কন্ট্রোল করাই বড় কঠিন হয়ে যাচ্ছিল। বললাম, ভাই, ভাত প্লেটে খান। বলল, প্লেট লাগে না রে, এমআই ভালো লাগে। এই জাকির ভাই আমাদের এলাকার সবচেয়ে পরিশ্রমী আর সর্বকাজে পটু ছিল, যার শ্রম কেনার জন্য সবাই হা করে থাকতো। ভাই একা জানে খেটে দুইটা বোন বিয়ে দিলেন, একটা ভাইকে লেখাপড়া শেখালেন। একদিন স্বপ্ন দেখলেন বিদেশে পাড়ি জমাবেন, অনেক বড় হবেন, বউ বাল বাচ্চার মুখে হাসি ফোটাবেন। আল্লাহ তার দোয়া কবুল করলেন। জাকির ভাই বিদেশ চলে গেলেন। সব কিছু ভালোই চলছিল, কিন্তু হঠাৎ এক ঝড় নেমে এলো। দুঃসময় তার চারিদিকে ঘিরে ফেলল। জাকির ভাই স্বপ্ন নিমিষেই ভেঙে গেল কাচের পাত্রের মতো। খবর এলো জাকির ভাই মানসিক ভারসাম্য হারিয়ে আজ পাগল। বিদেশ থেকে ফেরত আসবেন, সেই যে উন্মাদ হয়ে দেশে এলেন, আজও ভালো হলেন না। চেষ্টার কোনো চেষ রাখা হলো না। অনেকেই বলে জাকির ভাই অভিনয় করে। আমি বলি, অভিনয় না রে, এটা বাস্তব, এটা সত্য। আল্লাহ ভালো জানেন জাকির ভাইয়ের জীবন প্রদীপ এভাবেই নিভে যাবে, নাকি এই যন্ত্রণার জীবন থেকে সে মুক্তি পাবে।